এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কাজটা ছিল আমার 14ই ফেব্রুয়ারি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। লোকেশনটা কোথায় জানো? একদম আমার বাড়ির পাশে। দিদির ছিল এঙ্গেজমেন্ট, সেখানে আমার ইনভিটেশনও ছিল, কিন্তু সেদিন জানতাম না যে আমি দিদিকে সাজাতে যাব। দিদিও কিন্তু জানতো না। এটা একটা বেশ সুন্দর স্টোরি আছে, সেটা দিদি তোমাদেরকে বলবে, তার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। এখানে আমি জেনে নিচ্ছিলাম দিদি কেমন কি ধরনের লুক চায়, তো সেই রকম ভাবেই আমি কাজ শুরু করে দিয়েছি দিদির পছন্দ মতো। আমি ভিডিওতে সবসময় বলে থাকি যে আমি আমার ক্লায়েন্টের চয়েস অনুযায়ী সাজাই, নিজের চয়েসটা আমি কখনোই চাপিয়ে দিই না। আজকেও সেই রকমই হয়েছিল। আমি দিদিকে বলেছিলাম যে হেয়ার স্টাইলটা একটু ফ্লাফি করতে, কিন্তু দিদি বলেছিল না, দিদি একদম একটু কম ভলিউমের ওপর হেয়ার চায়। তো আমি সেই রকমই করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার মনে হয়েছিল যে একটু ফ্লাফি করলে দিদির ফেসটা আরও এনহ্যান্স করবে, কিন্তু দিদির যেটা পছন্দ আমি সেটাই করেছি। অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ক্লায়েন্টের। ক্লায়েন্ট খুশি মানেই আমি খুশি। এখনই দেখো স্কিনটা কত গ্লো করছে না? এখনো তো মেকআপের অনেক কিছু বাকি আছে। মানে দেখো চোখে জল পড়াতে মেকআপটা উঠে গেছে চোখের নিচ থেকে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। ম্যাজিকের মতো এক্ষুনি গায়েব হয়ে যাবে। আমি এখানে কি ইউজ করেছি বলো দেখি, কমেন্ট করে জানাও দেখি কে কে ঠিক বলতে পারে। আগামী দিনে তোমরা আমার অনেক নতুন নতুন ধরনের কাজ দেখতে পাবে, তার জন্য কিন্তু আমার পেজকে ফলো রাখতে হবে। বলেছিলাম না এক্ষুনি সব ম্যাজিকের মতন গায়েব করে দেবো। দেখো চোখের নিচটা কত সুন্দর লাগছে, এবং মেকআপটাও অনেক ক্লোজ দেখাচ্ছি আমি। দেখো স্কিনটা অনেক ফ্ললেস লাগছে। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, এতদিনে দিদিও হয়তো ভেবেছে আমার ভিডিও আর পোস্ট করবে না। কি মিষ্টি লাগছে দেখো দিদিকে, আমার তো খুবই ভালো লেগেছে দিদিকে সাজিয়ে। তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। রঙেতে রাঙিয়া রাঙাইলে প্রবলেম হচ্ছে, কিন্তু অরিজিনালি হচ্ছে, দেখে ঠিক লাগছে। তুমি যে ফাগুন লিপস্টিকটা পছন্দ হয়েছে তো? তুমি যে রসের ধারা, সীমারটা দিলাম না চোখে, মাধুরী সীমার ছাড় তোমার ভালো লাগছে। মদিরা করে মোরে দিশাহারা, মুক্তা যেমন শুকতির বুকে। টাইম চলে গেছে, এখন চলে গেছে, এখন থেকে বসে আছি কারেন্টের অপেক্ষায়। রাইড অলমোস্ট রেডি, আর একটু বাকি আছে ফ্লাওয়ার লাগাতে। কি অবস্থা, নর্মালি যায় না কারেন্ট। অন্ধকারে ব্রাইট কেমন চকচক করছে দেখো। সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু সাজানোর পর এই রকম ঠিক অবস্থা হয়ে যায়, তখন পুরো মাথাটা খারাপ হয়ে যায়। এই যে দেখো ব্যাক থেকে কত সুন্দর লাগছে না? সামনে থেকেও ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এই যে ফ্রন্ট সেকশনটা আমি চেয়েছিলাম একটু হাইট হলে আরেকটু ভালো লাগতো। বাট আমার ব্রাইডের পছন্দ মানেই আমার পছন্দ। গয়না পরানোর পর যেন লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? দিদিকে সাজিয়ে চলে যাওয়ার পর আমি যখন পার্টিতে আসি, তখন সবাই আমাকে ডেকে ডেকে বলেছিল সাজটা অনেক সুন্দর হয়েছে। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো তো? তো যাই হোক, এবার বলো তো আমার আজকের ব্রাইডকে তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ সুন্দর লেগেছে, দিদি ভীষণ মিষ্টি। ও চলো দিদির এক্সপিরিয়েন্স শুনে নিই, আজকে সেজে কেমন লেগেছে। হ্যালো সঙ্গীতা দিদি, হ্যালো, কেমন লাগলো বলো আজকে সেজে? খুব ভালো লেগেছে, আমি ভীষণ স্যাটিসফাইড। যেরকম বলেছিলাম মমিতার উপরেই ছেড়েছিলাম পুরোটাই, একটাই বলেছিলাম শুধু একটু নিউড শেড লিপস্টিক, সবটাও রেখে খুব খুব সুন্দর সাজিয়েছে। মানে মমিতাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথা থেকে আমার আমি অ্যাকচুয়ালি আমার দিদির ফেসবুক থেকে পেয়েছি তোমায়, ওখানটায় দেখে আমি বুঝতে পারি তোমার বাড়ি আমার একদম মানে পাশের বাড়ি। হ্যাঁ পাশে, পিছনের বাড়ি। পিছনের বাড়ি। তো তারপর কাকিমা থেকে শুনে তোমায় বুক করে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভরসা করে। আমারও ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, নেক্সটে আবার তোমাকেই মানে ডাকবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর চুজিং মি। তোমরা তো শুনেই নিলে দিদির রিভিউ, এবার কিন্তু তোমাদের জানাতে হবে আমাকে কমেন্ট সেকশনে
যে আমার এই সুন্দর ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। আমার এবং আমার ব্রাইডের দুজনেরই এত পছন্দ হয়েছে। দেখো দুজনেই কিন্তু আয়নার সামনে আছি, দিদি নিজেকে দেখছে আর আমি দিদিকে। তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে এমন সুন্দর করে সাজতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও 7980054695। এই নাম্বারে তোমরা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও। আরে তোমরা যাচ্ছ কোথায়? আমি বাড়ি যাচ্ছি তো কি হয়েছে, আমি তো আবার আসবো। এই যে আমি আবার চলে এসেছি। এতক্ষণ তো তোমরা আমার ব্রাইডকে দেখলে, চলো এবার তোমরা আমাকে দেখো। বলো তো আমায় কেমন লাগছে? জানাতে হবে কিন্তু কমেন্ট সেকশনে। সবাইকে সাজাতে সাজাতে নিজের যেন সময়ই থাকে না সাজার, তাই আমি এরকম একটু সিম্পল ধরনের লুক করে আমি চলে এসেছিলাম পার্টি অ্যাটেন্ড করতে। এই যে দেখো আমার স্মাইলি ব্রাইড কেমন সুন্দর হাসছে। এখন এখানে প্রপোজাল চলছিল, তারপরে হয়েছিল মালা বদল, এখন হচ্ছে কেক কাটিং। এই সুন্দর মুহূর্তগুলোকে আমিও আমার ফোনে ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন ফায়ার পান আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো এটা খেতে গিয়ে তো আমার হাল বেহাল হয়ে গেছিলো। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।